নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব রাজদীপ ঘোষ পরিচালিত ছবি আয়ুরেখা ট্রেলার নিয়ে। এবং ট্রেলারটি দেখে যেটি মনে হচ্ছে যে এই ছবিটি কিন্তু একটা সাসপেন্স ক্রাইম ড্রামা, যেখানে অদ্ভুত রকম মার্ডার হচ্ছে এবং মার্ডার গুলো হচ্ছে কেবলমাত্র কিছু জ্যোতিষীদের। এবং মার্ডারটা কিরকম হচ্ছে না, মার্ডার করার পরে আয়ুরেখাগুলোকে কেটে দেওয়া হচ্ছে এবং সেটাও নাকি তিথি নক্ষত্র এবং শনির অবস্থান দেখে তবে মার্ডারটা করা হচ্ছে। এবং কেন মার্ডার হচ্ছে এই বিষয়টা জানতে হলে আপনাদের পুরো ছবিটি অবশ্যই দেখতে হবে। ছবিতে মূল ভূমিকা আমরা দেখতে পাবো ঋত্বিক চক্রবর্তীকে এবং উষসী রয়কে। ঋত্বিক চক্রবর্তীর এখানে ভূমিকা হচ্ছে তিনি একজন ক্রাইম ব্রাঞ্চের অফিসার যার নাম হচ্ছে পরিতোষ সেন। তাকে আনা হচ্ছে এই মার্ডারটা সলভ করার জন্য। এবং উষসী রয়কেও দেখতে পাবো একজন ইন্সপেক্টরের ভূমিকায়। তিনি সাজেস্ট করছেন যে পরিতোষ সেনকে আনা হোক এই কেসটা সলভ করার জন্য। মানে বোঝা যাচ্ছে যে ঋত্বিক চক্রবর্তী এখানে একজন এফিসিয়েন্ট একজন অফিসার, যিনি এই কেসটা সলভ করবেন। এবার প্রবলেম হচ্ছে যে সলভটা কিভাবে করবে তিনি। ট্রেলারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে সলভ করতে গিয়ে যে ধরনের তিনি ম্যানারিজম কাজ করছেন বা যে ধরনের ইনভেস্টিগেশন গুলো করছেন, এটা একদম ন্যাচারালিস্টিক ওয়েতে করছে। এবং ঋত্বিক চক্রবর্তী জেনারেলি যেটা করে থাকে দেখি মনে হয় না যেটা অভিনয় করছে। এত সুন্দরভাবে যে ইনভেস্টিগেশন গুলো করছে এবং এই ইনভেস্টিগেশন গুলো এতটাই ন্যাচারাল ওয়েতে আসছে যেটা ভালো লাগে। ট্রেলারটি দেখে বোঝাই যাচ্ছে যে ছবিটি কিন্তু মেইন স্ট্রিম ঘরানায় নয়, ফলত এখানে ক্যারেক্টার অ্যাক্টিং প্রত্যেকের মধ্যে কিন্তু রয়েছে। ঋত্বিক চক্রবর্তী এখানে কেসটাকে যেভাবে সলভ করছে সেখানে কিন্তু কোনো রকম মেইন স্ট্রিম ঘরানার কোনো হিরোইজম এখানে নেই। এখানে একদম ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচে যেভাবে সাধারণত হয়ে থাকে সমস্ত কেস সলভ করা হয়ে থাকে, যেভাবে ইনভেস্টিগেশন হয়ে থাকে সেভাবেই হচ্ছে, ফলে সেটা দেখতে খুবই ভালো লাগছে। এবার যদি স্টোরি লাইনের দিকে আসি, দেখুন স্টোরিটা ট্রেলার দেখে সবাই বোঝা যাচ্ছে না। ওভারঅল ট্রেলারটাতে যেটুকু অংশ বোঝা যাচ্ছে সেখান থেকে আমরা বুঝতে পারছি এই ছবির ওয়ে অফ প্যাটার্নটা কিন্তু খুব বেশি নতুন নয়। মানে এই জাতীয় গল্প আমরা দেখেছি, কিন্তু এখন বিষয় হচ্ছে যে এইটার মধ্যিখানে অর্থাৎ ছবিতে কিরকম ভাবে এর ট্রিটমেন্টটা করা হয়েছে সেটা দেখার বিষয়, যেটা ছবিটি না দেখলে বোঝা যাবে না। তবে স্ক্রিপ্টটা ভালো লাগছে, বেশ স্মার্ট স্ক্রিপ্ট বলেই মনে হচ্ছে। এবং টেকনিক্যাল পার্টের যদি কথা বলি সেক্ষেত্রে অ্যাটলিস্ট ট্রেলারটাকে যেভাবে এডিটিং করা হয়েছে খুব ফাস্ট এডিটিং করা হয়েছে, কারণ এই জাতীয় ক্রাইম ওরিয়েন্টেড যে কোনো সিনেমাতে একটু ফাস্ট না হলে না ঠিক মানুষের মনে সেই জিনিসগুলো ছোঁয় না। ট্রেলারে যে সেই যে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ভালো লাগছে, কালার গ্রেডেশনও ভালো। এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা বেশ ইন্টারেস্টিং লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ছবির মধ্যে কিন্তু সবচেয়ে আপসেটের বিষয় যেটা আমার লাগলো সেটা হচ্ছে নতুন কোনো চমক আমি পেলাম না। মানে এই জাতীয় বা এই ঘরানা সিনেমা প্রচুর দেখেছি, তবে যেটা ভালো লাগা সেটা হচ্ছে কেবল জ্যোতিষীদের মার্ডার হচ্ছে। এই জায়গাটা একটু নতুনত্ব, যে কেন জ্যোতিষীদেরই শুধু মার্ডার হচ্ছে এইটা একটু দেখার বিষয় আছে। বাকি ওভারঅল গল্প কিন্তু ট্রেলারে সেইভাবে আমাদের আকর্ষণ করতে পারলো না। মানে ট্রেলার যেভাবে কাটা হয়েছে সেটা আকর্ষণ করেছে, কিন্তু ট্রেলারে যে গল্পটা আমরা বুঝতে পারলাম সেই গল্পটা কিন্তু খুব বেশি আমাদের আকর্ষণ করছে না। আগামী পুরো ছবিটি দেখার পর আমরা বলতে পারবো যে ছবিটি আসলে কতটা ভালো সত্যি সত্যি। এটা দেখার জন্য অবশ্যই ছবিটি রিলিজের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এবং কেমন লাগলো অবশ্যই ছবিটি দেখার পর আমাদের কমেন্ট করে জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ যাতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।